ঘন জঙ্গল, সবুজে ঘেরা বিশাল গাছ, আকাশ ছোঁয়া তাদের ডালপালা, ছায়ার নিচে প্রাণীরা বিশ্রাম নেয় আর চারদিকে পাখিদের মিষ্টি কুজন ভেসে বেড়ায়। সকালবেলায় সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পড়লে মনে হয় যেন সোনার চাদর বিছানো হয়েছে। এই সুন্দর জঙ্গলের মাঝখানে ছিল এক ছোট্ট চারাগাছ, গুড়িয়ালতা। তার নরম পাতা বাতাসে দুলত, যেন হাসির রিনিঝিনি ছড়িয়ে দিচ্ছে। প্রতিদিন সে আকাশের দিকে তাকিয়ে বলতো, ও সূর্য, আমায় তাড়াতাড়ি বড় করো, আমি চাই সবাইকে ছায়া আর আশ্রয় দিতে। তার কথায় জবাব দিত জঙ্গলের সবচেয়ে পুরনো আর জ্ঞানী গাছ, বরগদ বাবা। হেসে তিনি বলতেন, ননিকন্যা, বড় হতে হলে আগে শিকড় শক্ত করতে হয়। শিকড় মজবুত হলেই গাছ অন্যদের আশ্রয় দিতে পারে। গুড়িয়ালতা জিদ করত, কিন্তু বাবা, আমি আপনার মতো হতে চাই, সবাইকে রক্ষা করতে চাই। তার সরলতায় প্রাণীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত, কেউ কেউ স্নেহে তাকে ছুঁয়ে দিত। সব কিছুই শান্ত আর সুখের ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই বিপদ নেমে এলো। কাঠুরেরা এলো কুড়াল হাতে। তাদের কথা, আমাদের শহরে ঘর বানাতে হবে, জঙ্গলের কি দরকার, শুধু জায়গা দখল করে রেখেছে। গাছেরা ভয়ে কেঁপে উঠল, পাখিরা আকাশে উড়ে গেল, প্রাণীরা লুকিয়ে পড়ল। গুড়িয়ালতা কাঁদতে কাঁদতে বলল, ওদের কেটে ফেলো না, এরা আমার পরিবার। বরগদ বাবা শান্ত স্বরে বললেন, মেয়ে, ভয় পেও না, তোকে বাঁচাতে আমাকে আমার জীবন উৎসর্গ করতে হবে। পরদিন কাঠুরেরা বরগদ বাবার কাছে এলো। তাদের কুড়ালের আঘাতে বিশাল দেহ ভেঙে পড়ল মাটিতে। শেষ মুহূর্তে বরগদ বাবা বললেন, গুড়িয়ালতা, কেঁদো না, মনে রেখো, প্রতিটি শেষের পরেই নতুন শুরু আসে। পুরো জঙ্গল স্তব্ধ হয়ে গেল। গুড়িয়ালতা কান্নায় ভেঙে পড়ল, তার অশ্রু মাটিকে ভিজিয়ে দিল। দিন গেল, বৃষ্টি এলো, আর একদিন বরগদ বাবার গুড়ি থেকে ফুটে উঠল এক ছোট্ট নতুন চারা। গুড়িয়ালতা হাসি মুখে বলল, বাবা, আপনি হারিয়ে যাননি, আপনি আবার ফিরে এসেছেন। আমাদের জঙ্গল কখনো শেষ হবে না যতদিন আমরা একে অপরের পাশে থাকব। ধীরে ধীরে জঙ্গল আবার সবুজ হয়ে উঠল। প্রাণী, পাখি আর গাছেরা প্রতিজ্ঞা করল, এবার থেকে আমরা একসাথে নিজেদের জঙ্গল রক্ষা করব। শিক্ষা, প্রকৃতি আমাদের জীবনের উৎস। গাছ শুধু কাঠ নয়, ওরা আমাদের রক্ষক, আমাদের আশ্রয়। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই আরও হৃদয়স্পর্শী কার্টুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।